হলো না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, হ্যালো বাগেরহাটবাসী। এইমাত্র আমাদের পাটরপাড়া গ্রামে এই যে ডাকাত ধরা পড়লো এই। আচ্ছা, এই বাড়ি কই তোমার? হ্যাঁ, রূপসা। বাবার নাম? মুরাদ। মাতার নাম? কি জন্য আসছো বলো? পাটরপাড়া গ্রামে কি জন্য আসছো? কেন আনছে? সত্যি কথা বলবা। 1000 টাকা দুমান। হ্যাঁ, সেই জনের নাম কি যে আনছে তার নাম কি বলো? আমি সজল নামে তারে চিনি, তার নাম কি? সজল নামে। তার বাড়ি কোথায়? রূপসা। সে কি করে? ও গ্যারেজ আছে। গ্যারেজ। আর এমনি কি করে? ডাকাতি চুরি করে? কি জন্য আসছে এই রাত্রে, এই ভোর রাত্রে কি জন্য আসছে বলো? যন্ত্রপাতি সবে। আর এইগুলা কি? হোয়াট ইজ দিস? এইগুলা কি? দেখে ডকুমেন্ট এভিডেন্স গুলো এখানে রাখেন, খোলেন এগুলো, খোলেন। তোমার এই জন্য লাইভ করা আছে ভিউয়ার, কারণ এই মুহূর্তে দেশের এই সংকটময় অবস্থায় আসলে প্রশাসন আমাদের মানে এই মুহূর্তে প্রশাসনের কোনো হেল্প আমাদের কাছে পাওয়া যাবে না। আর্মির নাম্বারে কল করা হয়েছিল, বাট ওনারা রিসিভ করেন না। আর ভোর রাত, এই জন্য আমরা সকলে পাটরপাড়া গ্রামে গণ্যমান্য ব্যক্তি সকলের সামনে লাইভটা আমরা করতেছি। এই জন্য একে তেমন একটা গায়ে হাত দেওয়া হয় না। তারপরে যদি মানে অবস্থা ভালো না, হয়তো মাদক সেবী বা নেশা করে এই টাইপের যদি কিছু, এই জন্য আমরা দায় দায়িত্ব আমাদের একদম না। এই জন্য আমি লাইভটা করতেছি সরাসরি, ঠিক আছে? আরো পুকুরে পড়ছে। আচ্ছা, ওর কাছে ছিল কি কি এই এভিডেন্স? এইগুলাতে কি করো তুমি? সত্যি কথা বলো। গাড়ি খুলছো? ইজি বাইকের এটা? এইগুলো কেন কেন আমার নিয়ে আসছে, নিয়ে আমার এগুলো দেশে তানজিল পাচ্ছেন না? তাই এই ব্যবসা কতদিন ধরে করতেছো তোমরা? কেন? তুমি কি কোনো রাজনীতি করো? কখনো করছো? সত্যি কথা বলবা। করছো? একদম মারে ফেলাবো কিন্তু। সত্যি কথা বল, রাজনীতি করছিস? কোন দলে? কোন দলের না, কোন দলের কি নাম ভাঙ্গাইছিস? সত্যি কথা বলবি। জামাত শিবির, আওয়ামী লীগ, বিএনপি? তাই এই রাজনৈতিক দলের নাম হচ্ছে কেন তোদের? কুত্তার বাচ্চা, তোদের জন্য এগুলো হচ্ছে কেন? হ্যাঁ, এগুলা করিস কেন তোরা? হ্যাঁ, তোরা কোন দলের পার পাবি না, বুঝছিস? চোর ডাকাতের কোনো ক্ষমা নেই, সন্ত্রাসকারীর কোনো ক্ষমা নেই। তুই এত জায়গা থাকতে বাগেরহাট জেলার রাজধানী এই পাটরপাড়া গ্রাম তুই জানিস? খোঁজ নিছিস? হ্যাঁ, তুই পাটরপাড়ায় কেন ঢুকছিস? কোন হিসাবে ঢুকছিস বল? হ্যাঁ, এখন তোর গ্রুপের কে কে আছে এবার ক্লিয়ার বল। বল, এই গ্রামের কিরা ছিল তোর সাথে? ওর বাড়ি রূপসা। এইখানে কিনা আমি জানি না। আচ্ছা, সাথে নিয়ে আসছে। সাথে নিয়ে আসছে। তার নাম কি আবার বলো? সজল নাম। সজল মিজান। দেখতে কেমন? দেখতে কেমন? সুন্দর করে সুন্দর করে উঁচু লম্বা, তোর থেকে উঁচু লম্বা। তাহলে তো আগে কথা বল, তোমার বাড়ি কোথায় বললে আবার বলো। নাম্বার আছে আমার কাছে। হ্যাঁ, রূপসা। তোর বাড়ি রূপসা, তুই তোমারে আঘাত করা হয় না, তুমি পুকুরে পড়ে ভিজেছো। তোমার কিন্তু কিচ্ছু বলা হয় না, কিচ্ছু বলা হবে না। এই যে ফোন পাওয়া আইন গেছে, আমাদের, হ্যাঁ, আইন আমাদের। এই ফোনের নাম্বারটা বের করো। হ্যাঁ, নাম্বারটা বের করো তানজিল। এই ফোনে একটা সিম লক করো, ফোনে লক করো, নাম্বারটা বের করো। একটা সিম ঢুকানো আছে এবং 4টে সিম ওর কাছে আছে। কেটে দাও আগে, ফোনটা কাটো। ওটা কি হবে? কেটে দাও। এই আচ্ছা, সিম পরে দেখি। আচ্ছা, কি নাম্বার আছে বাংলা লিখে? এটা *511# দাও। স্টার 511#। নাম্বার কি শো করছে? সরি, ফন্টে চলে আসছে। নাম্বার কি শো করছে? সিমগুলো দেয়। হ্যাঁ, নাম্বার 1 মিনিট। 09870082062। এই নাম্বার কার? নাম্বারটা কার? এই নাম্বারটা কার? এই ফোনের 62 তো 790। লাস্টে 790 আছে, আমি জানেন না? হ্যাঁ, এই যে না, এটা তো তোমার নাম্বার, হ্যাঁ, যেটা বাইর করলাম মাত্র। এই কেবল যেটা বের করলাম, এটা হচ্ছে এই সিমের নাম্বার। লাগে কেন তোর? নাম্বারটা কত দিতেন? তুই অলরেডি করো। আচ্ছা, আরে ওইটা তোর নাম্বার, এই হচ্ছে মিজানের এটা নাম্বার। কার নাম্বার? আমি ট্রু কলারে বাইর করেছি, মিজান গ্যারেজ। মিজান গ্যারেজ না? এই নাম্বার মিজানের। নাম্বারটা পড়ো, দেখা যাচ্ছে না। নাম্বারটা পড়ো। 01762 কথা বলেন না, কেউ কথা বলেন না। 0957 হ্যাঁ, 90 90। হ্যাঁ, ভিডিও আসছে। মিথ্যে কথা বলছিস। এটা হচ্ছে মিজানের নাম্বার, তাই তো? হ্যাঁ, এটা এই মিজান, এই মিজানই আনিস ওরে। ওরে নিয়ে আসছে। তোমার নাম কি বললে? হ্যাঁ, হ্যাঁ, তোর নাম কে? জাহিদ। হুম। ধরো। আচ্ছা, আর এই যে তোমার নাম্বার হচ্ছে এটা, আবার আমি পড়তেছি, বার করছি 09870082062। কেটে দাও, নাম্বারটা কাটো। এবার *#06 দাও। *#006। জিরো তো কাজই করে না, জিরো কাজ করতেছে না ভাই। এক একখানে ফেলাইছে।
আচ্ছা জিরো লাই করলো না লাইভটা ধরো ফোনটা ধরো লাইট ধরো জিরো লাগবে না আচ্ছা ওর ফোনের দেখেন অবস্থা ওর ফোনের আইএমআই নাম্বারটা আমরা দিতেছি ভবিষ্যৎ অনুসন্ধান যেহেতু এর দায়িত্ব আমাদের না, আমরা ধরো আমাদের কর্তব্য আমরা পালন করছি। লাইভে আমি পড়তে পারতেছি না বাট 35 থেকে শুরু আইএমআই নাম্বার কথা বলে না সাইলেন্ট 35 যার সিরিয়াল নাম্বার যে ফোনের কাছে পাওয়া গেছে চোরের কাছে উদ্ধার করা হয়েছে যার আইএমআই নাম্বার হয়েছে 3522355936187349 তানজিল আবার পড়ো আইএমআই নাম্বারটা। এই ফোনটা আবার বলতে পারো যে তোমরা ফোন দেওয়ার কাছে দিয়ে অন না টু ওই ওয়ান একটা পড়লেই হয়েছে 3522 বলো তুমি বলো 3522359336 on 87349 ওকে ঠিক আছে। তো বিওয়ার আমাদের ফোনের আইএমআইটা আপনাদের এই জন্য শোনালাম যেহেতু আপনারা বলতে পারেন অনেক এমনি পাঠার পরে অনেক নাম দুর্নাম আছে, হ্যাঁ আর এই সিমগুলো পাওয়া গেছে এইখানে ধরো এই জন্য ফোনের আইএমআইটা আমি লাইভে দিয়ে দিলাম ঠিক আছে। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনারা নাম্বার নাম আইএমআই নাম্বার সবকিছু চেক করতে পারেন ঠিক আছে। আর ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আর আসলে এই মুহূর্তে পুলিশও মানে আসতে পারবে না ভোরবেলা, তাছাড়া আমরাই নিয়ে যেতাম কিন্তু কার কাছে নেবো কোথায় নেবো আমরা সেনাবাহিনীর কল দিয়ে পাওয়া যাচ্ছে না বিভিন্ন এরিয়া এরকম হচ্ছে। আমরা আরো ফেসবুকে পাইছি যে সেনাবাহিনী কল দিলে নাকি আপনারা কল ধরতেছেন না, আমরা যত দ্রুত সম্ভব প্রশাসনের কাছে হস্তান্তর করব। হ্যাঁ তারপরে আমরা এভিডেন্স লাইভ করতাম এই জন্য করলাম ঠিক আছে। উঁচু করো তোমার কি মারছে কেউ বলো এই মুখ উঁচু করো সত্যি কথা কও মারছে কেউ যে একটা শর্ট থাপ্পড় দিছে তুমি পুকুরে পড়ছে কোথাও তোমার রক্ত নেই কাটা দাগ নেই ওকে। নামটা আবার বলো লাস্টে বলো নামটা বলো মাথা উঁচু করো এই ভ্যান ধরে না কোথায় আসতো জানো না একদম বলো নামটা বলো আবার নামটা বলো মাথা উঁচু করো। জাহিদ জাহিদ তোমার নাম জাহিদ তোমার পিতার নাম কি? মুরাদ। কি জন্য আসছো? চুরি করতে ডাকাতি করতে। এই ব্যাটারি খুলছে এভিডেন্স গুলা কই দেখি এই যে ওর ব্যবহৃত এভিডেন্স এগুলো থাকে ওরা নিয়ে আসছে সব আমরা লাইভে দিছি যার দরকার হবে কোনো ধরনের আপনারা কাইন্ডলি প্রশ্ন করবেন না লাইভটা ফলো করবেন তাহলে পাবেন। আর লাইভটা এই জন্য করা এই মুহূর্তে আসলে সংকটময় পরিস্থিতি আমরা কিছুই করতে পারবো না। আমরা গণ্যমান্য ব্যক্তি আছে মেম্বার সাহেব আছেন অনেকেই আছে বাট কারো করার কিছু নাই। সেনাবাহিনীকে বারবার কল দিয়ে আমরা পাচ্ছি না হয়তো বা তারাই ভোর রাত্রে হয়তো একটু রেস্ট নিয়েছেন সারাদিন কষ্ট করেন যার জন্য আমরা লাইভটা করছি যতদূর সম্ভব আমরা প্রশাসনের হাতে একে তুলে দেবো। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সবাই সোচ্চার হন ইনশাল্লাহ আমাদের মতো সবাই পাহারা দেওয়া ধরেন ঠিক আছে। আর কেউ দয়া করে দলের নাম ভাঙাবে না কোনো দলের না আওয়ামীতেও কোনো ডাকাত নাই বিএনপিতেও নাই জামাতেও নাই শিবিরেও নাই তোদের মতো কুত্তার বাচ্চাদের জন্য দেশের এই অবস্থা বুঝছিস হ্যাঁ ডাকাতি তো সবাই ভালো থাকবেন।